হ্যালো বন্ধুরা, তো বলো তোমরা সবাই কেমন আছো। আমি তোমাদের সামনে আবার একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও তোমাদের সকলের ভালোবাসাতে খুব ভালো আছি। তো আজ থেকে তো শ্রাবণ মাস শুরু, তাই না? তো দেখো সবুজ চুড়ি আমিও পুজো করার পর শ্রাবণ মাস বলে সবুজ চুড়িগুলো ঠাকুরের পায়ের কাছে রেখে দিয়েছিলাম। তোমার পুজো কমপ্লিট হয়ে গেছে, এবার আমি পরে নেব। আর আজকে ব্লগটা আমি স্নান করার পর থেকে শুরু করছি, সকাল থেকে শুরু করিনি, স্নান করার পর থেকে শুরু করছি। তো আমার সব ঠাকুরের পুজোই কমপ্লিট। এই দেখো আমার মা সরস্বতী, তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এই দেখো আমার ছেলের কাজ এই দুটো রেখে দিয়েছে, দুজন এখন যুদ্ধ করছে, দাঁড়িয়ে আছে। তো আমিও ভাবলাম একটু ভিডিওটা করে নিই তখন, তাই না? তো আমিও ভিডিও করে নিলাম। আর দেখো এটা কি বলো তো, এটা হচ্ছে ক্লেটাকে এখানে লাগিয়ে রেখেছিল, দেখো যে শুকিয়ে গিয়েছে আর উঠতে চাইছে না। দেখা যাক কি দিয়ে তোলা যায় এখন। এবার চলো আমি সবুজ চুড়িটা হাতে পরে নিই। শ্রাবণ মাসে তো সবাই সবুজ চুড়ি পরছে, আর সবুজ চুড়ি পরা তো ভালো, তাই না? তো আজকের দিনে আমিও সবুজ চুড়ি পরছি। আর দেখো সবুজ রঙের জামাও পরে নিয়েছি, সেই জন্য সবুজ জামা পরে নিয়েছি আর সবুজ চুড়ি পরতে শুরু করে দিয়েছি। বাঁ হাতে সবুজ চুড়িটা তো খুব তাড়াতাড়ি ঢুকে যাচ্ছে, কোনো অসুবিধা হচ্ছে না। ডান হাতটাকে নিয়ে একটু সমস্যা হবে, কারণ ডান হাতটা সবারই একটু শক্ত হয়, তাই না, বাঁ হাতের থেকে। দেখো বাঁ হাতে তো হয়ে গেল, এবার ডান হাতে চুড়িটা পরতে গিয়ে একটু আমার কষ্টই হচ্ছে, একটু টাইম লাগবে মনে হচ্ছে। দেখা যাক কতক্ষণে আমি চুড়িটা পরতে পারি। তো আস্তে আস্তে পরলে হয়ে যাবে। তো আমিও চেষ্টা করছি আস্তে আস্তে। কাচের চুড়ি তো ভয় লাগছে, আস্তে আস্তেই পরতে হচ্ছে। এই দেখো অনেক কষ্ট করার পর হয়ে গেল, ডান হাতটাতেও হয়ে গেল, বাঁ হাতটাতেও হয়ে গেছে। বাঁ হাতটা তো আগেই সঙ্গে সঙ্গে হয়ে গিয়েছে, ডান হাতটা একটু কষ্ট হলো, কিন্তু হয়ে গেল। আর তোমাদেরকে তো বললাম আমি স্নান করে পুজো টুজো করে তারপর আমি পড়ছি। তো এটা শ্রাবণ মাসের প্রথম দিন আজকে, তো আজকে সেই জন্য পড়ে নিলাম। আমি শ্রাবণ মাসের প্রথম দিন বলেই পড়ে নিলাম। প্রথমে ভেবেছিলাম সোমবারের দিনে পড়বো, কিন্তু ভাবলাম না, শ্রাবণ মাস যখন পড়ে গিয়েছে তো আজকেই পড়ে নিই, সেই জন্য দেখো আজকেই পড়ে নিয়েছি। আর দেখো ওমের তো আজকে স্কুল ছুটি আছে, তো সেই জন্য দেখো ঘরেই বসে আছে। তো ঘরে থাকলে তো একটাই কাজ, ফোন নিয়ে বসে থাকা। দেখো ফোন নিয়ে বসে পড়েছে সেই জন্য। আর দেখো খানিকক্ষণ আগে কি বৃষ্টি হয়ে গেল যে কি বলবো, শ্রাবণ মাস পরেই একদম ঝমঝমিয়ে বৃষ্টি হয়ে গেল। অবশ্য আষাঢ় মাসটা গোটাটাই বৃষ্টি হয়েছে, আবার শ্রাবণ মাসের প্রথম দিনও ভালোই বৃষ্টি হয়ে গেল। তো এখন বৃষ্টিটা থেমেছে। আর আজকে আমি কি বলতো বৃষ্টিতে ভিজে ভিজে স্নান করেছি, আমিও করেছি। আমার দেখা দেখে ও মনে নেমে গেলো স্নান করতে, তো ভালোই লাগলো বৃষ্টিতে ভিজে স্নান করতে। অনেক দিন পর আজকে স্নান করলাম বৃষ্টিতে ভিজে ভিজে, কারণ আজকেও স্নান করার সময়তেই বৃষ্টিটা আরম্ভ হয়েছিল, তো ভাবলাম একটু ভিজেই নিই। দেখো বাইরেটা আসলাম। দেখো তোমাদেরকে তো আমি এর আগে ভিডিওতে বলেছিলাম না, আমার উঠোনটা কেমন পিছল হয়েছে, দেখেছো কেমন পিছল হয়েছে না? হাঁটতেই ভয় লাগে, মনে হয় যেন এই পা পড়লে কোথায় যে স্লিপ কেটে যে কত দূর গিয়ে যে পড়বো তা ঠিক নেই, এরকম অবস্থা। তো এখনও দেখছি হালকা হালকা বৃষ্টি হচ্ছে। এই দেখো হালকা হালকা বৃষ্টি হচ্ছে, মেঘও আছে আকাশে, মনে হচ্ছে আর একবার শুরু হবে বৃষ্টিটা, তাই না? আর এখন তো চারিদিক সবুজ আর সবুজ। দেখো শ্রাবণ মাস বলে চারিদিক সবুজ আর সবুজ হয়ে গেছে, বাবার মাস এখন তো, সেই জন্য চারিদিক সবুজ আর সবুজ, দেখতে ভালোই লাগছে, তাই না? সবুজ দেখতে তো সবারই ভালো লাগে, সবুজ দেখলে চোখটাও একদম মনে যেন আরাম পাওয়া যাচ্ছে চোখে। তো আমারও খুব ভালো লাগে সবুজ দেখতে। আর দেখো এইদিকে আকাশটা দেখছে একটু একটু পরিষ্কার হচ্ছে, কিন্তু এই সাইডটা এখনও দেখো মেঘ হয়ে আছে, জানি না কি হবে, বৃষ্টি হবে কি হবে না। আর এই দেখো সবুজের মাঝে এসে আমিও সবুজ হয়ে গিয়েছি আজকে। সবুজ গাছ, সবুজ ঘাস, সবুজ আমি, সবুজ জামা, তার মধ্যে সবুজ চুড়ি, সব সবুজ হয়ে গেছে আজকে আমার। তো ইচ্ছা করে আমি সবুজ জামাটা আজকে পরলাম। তো এবার টিভিটা চালিয়ে একটু বসলাম, টিভিটা দেখি আর যে কটা জামা কাপড় শুকিয়েছে সে কটা বসে বসে ভাঁজ করি, তাই না? এই করতে করতেই দুপুরে খাওয়ার টাইম হয়ে যাবে, কারণ রান্নাবান্না তো আগেই কমপ্লিট হয়ে গেছে, শুধু খাওয়া দাওয়াটা করতেই বাকি। আর তো বাড়িতেই আছে আজকে, স্কুলে আজ ছুটি, স্কুল তোমাদেরকে তো বলছে আজকে ছুটি স্কুল, তো ঘরেই আছে, সেই জন্য তো খানিকক্ষণ পর একটু পরে বসে তারপরে খাওয়া দাওয়া করব। এখন খাওয়ার টাইম হয়নি তো একটু চুপচাপ সেই জন্য বসবো। আর বৃষ্টিতে ভিজলে ভালোই লাগলো। তোমরাও বলো তোমাদের বৃষ্টিতে ভিজতে কেমন লাগে। আমার তো ভালোই লাগে মাঝে মাঝে ভিজতে, তাই না? তো সেই জন্য আমিও বৃষ্টিতে ভিজে নিলাম। আর অবশ্যই তোমরা বলবে কে কে তোমরা আজকে সবুজ চুড়ি পরেছো হাতে, আর কে কে পরবে সেটাও বলবে আমাকে। আমি তো পরে নিয়েছি। আর দেখো ভাত টাত খেয়ে আমাদের